আসসালামু আলাইকুম। আপনি কি আসলে একজন ফ্রিল্যান্সার হতে চান? যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি আসলে ফ্রিল্যান্সার হতে চান তাহলে আমার দেওয়া এই 10টা স্টেপ আপনি ফলো করেন। আশা করছি আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। প্রথমে আপনি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে স্কিল অর্জন করুন। সেটা হতে হবে অবশ্যই একটা নির্দিষ্ট বিষয়, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং। অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট বিষয় হবে, সবগুলো বিষয় নিয়ে নয়। 2 নম্বর স্টেপে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। সেটা হতে পারে বিহ্যান্সে, হতে পারে একটা ডোমেইন হোস্টিং কিনে একটা পোর্টফোলিও ওয়েবসাইট করে আপনারা সুন্দর পোর্টফোলিও তৈরি করতে হবে। অর্থাৎ যেই কাজগুলো আপনি পারেন সেই কাজগুলো দিয়ে একটা পোর্টফোলিও জেনারেট করতে হবে। 3 নম্বর স্টেপ, আপনাকে অবশ্যই মার্কেট প্লেসের সাথে পরিচিত হতে হবে। সেটা হতে পারে ফাইবার, হতে পারে আপওয়ার্ক। হ্যাঁ, আমরা যেটা করি একসাথে সবগুলো মার্কেট প্লেসে প্রোফাইল করে কাজ শুরু করি, এমন করা যাবে না। অবশ্যই আপনাকে যে কোনো একটা মার্কেট প্লেস নিয়ে প্রথমে কাজ শুরু করতে হবে। সেটা হতে পারে শুধু ফাইবার নিয়ে করেন, এসইও ক্লার্ক নিয়ে করেন, বা শুধুমাত্র ফ্রিল্যান্সার নিয়ে করেন, অর্থাৎ যে কোনো একটা নিয়ে শুরু করেন। 4 নম্বর স্টেপে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। সেটা কিভাবে? সেটা হতে পারে লিঙ্কডইনের মাধ্যমে, হতে পারে ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ আপনি যেই কাজটা পারেন এই কাজটা কারা বর্তমানে করছে এবং কারা আপনার সার্ভিস নিতে পারে সম্ভব তাদেরকে নিয়ে আপনার একটা নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে, এবং এটা যত আপনার সময় যাবে তত কিন্তু আপনার নেটওয়ার্কটা বাড়বে। 5ম স্টেপে আপনাকে একটা ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি প্রথমে কিন্তু টার্গেট থেকে বড় কাজ নিয়ে ফ্রিল্যান্সিং করা। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে বড় কাজ নিয়ে শুরু করবেন না, চেষ্টা করবেন। কারণ বড় কাজ প্রথমে, যেহেতু বিগিনার আপনি, তো সেক্ষেত্রে প্রথমে আপনি বড় কাজ পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি ছোট যদি কাজ পান সেটা দিয়ে আপনি শুরু করেন, কোনো সমস্যা নেই। যখন আপনার একটা দুইটা করে পোর্টফোলিওতে কাজগুলো বাড়তে থাকবে তখন কিন্তু প্রোফাইলটা আস্তে আস্তে ভারী হবে। সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে বড় কাজটা পাবেন। তো সেই ক্ষেত্রে মন মানসিকতা ওইরকম রেখে আপনি ছোট কাজ দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। ওকে। 6 নম্বর স্টেপ, ধৈর্য ধারণ করতে হবে। আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে সবচেয়ে বড় যে জিনিস ধৈর্য ধরতে হবে। আপনাকে তাড়াহুড়া করা যাবে না যে আগামী মাসেই কাজ আসবে বা আগামীকালকেই কাজ আসবে, এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজগুলো করে যেতে হবে। 7 নম্বর স্টেপে সময়ের মূল্য দিতে হবে আপনাকে। আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজ যখন নিবেন কাজটা দ্রুত করে দেওয়ার জন্য, যাতে ক্লায়েন্টরা বুঝতে পারে যে তাদের কাজের আপনি গুরুত্ব দিচ্ছেন। সময়ও অনেক ক্ষেত্রে আমরা করি 3 দিনের জন্য আমাকে কাজটা দিয়েছে, ঠিক আছে আজকে করবো না, 2 দিন পরেই করি, লাস্টের দিন করি। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বিরক্ত হয়। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনি দেখা যাচ্ছে পোর্টফোলিওর মধ্যে দিয়ে রাখছেন যে আপনি এই কাজটা 3 দিনের মধ্যে করবেন, দেখা যাচ্ছে ক্লায়েন্ট হয়তো আপনাকে বলছে না, তার হয়তো দ্রুত দরকার, কিন্তু দ্রুত দিলে তার সাথে রিলেশন বিল্ড আপ হবে। হ্যাঁ, এই জন্য সময়ের মূল্য দিয়ে কাজটা দ্রুত দেওয়ার চেষ্টা করতে হবে। 8 নম্বর স্টেপ, সততা বজায় রাখতে হবে। চেষ্টা করতে হবে ক্লায়েন্টের সাথে যেই কমিটমেন্ট আপনি দিয়েছেন একদম হুবহু কমিটমেন্ট বা তার সাথে বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে টাইম নিয়ে বা কাজ নিয়ে 100% আপনাকে, এবং এই কাজটা অন্য জায়গায় শেয়ার করা যাবে না যদি ক্লায়েন্ট নিষেধ করে। অর্থাৎ 100% সততা বজায় রাখতে হবে। আমি 10 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আসলে ফ্রিল্যান্সিং করেন বা আউটরিচ করেন, মার্কেট প্লেসে কাজ করেন বা আউটরিচ করেন, আপনি যদি নিজের ব্র্যান্ডিংটা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে খুঁজে নিবে। দেখা যাচ্ছে অনেক সময় মার্কেট প্লেসে আমরা কাজ করছি, তো দেখা যাচ্ছে আমরা সাসপেন্ড করে দিল, বা আপওয়ার্কে কাজ করছি, সাসপেন্ড করতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারি, আমার প্রত্যেকটা পোর্টফোলিও যেমন লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, নিজের একটা ওয়েবসাইট হতে পারে, তাহলে কিন্তু আমরা অবশ্যই মানুষ আমাদেরকে খুঁজে নিবে। সেক্ষেত্রে নিজের ব্র্যান্ডিংটাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সর্বোচ্চ কাজ করতে হবে। এই কারণে কিন্তু আমাদের লার্নিং লিমিটেডে আমরা যে কোর্সটা করাই, কোর্সের মধ্যে 3টা বিশেষ জিনিস রয়েছে। যেমন অবশ্যই আমরা তাদের পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে জেনারেট করবে এই ব্যাপারটা আমরা শিখাই, এবং শেখাই যে একটা কোম্পানিতে আপনি যখন কাজ করতে যাবেন ওই কোম্পানির ব্র্যান্ডিংটা আপনি কিভাবে ধরে রাখবেন, এবং বায়ার কমিউনিকেশন। অর্থাৎ বায়ার কমিউনিকেশনের যে প্রপার ইংলিশটা আমরা আমাদের কোর্সের মধ্যে রেখেছি। তো আশা করি এই 10টি স্টেপ যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনিই হবেন নেক্সট একজন সফল ফ্রিল্যান্সার। ধন্যবাদ।